ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হলো কলকাতার প্রেস ক্লাবে। আরিফুল ইসলাম বলেন, বর্তমান যুগে ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বেড়েছে। এক পেশে যা উচ্চ গ্রামের সংবাদ পরিবেশনের বাইরে সাধারণ মানুষের জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া। তারপরেও খবর সংগ্রহ থেকে পরিবেশনে বারবার সমস্যার মুখে পড়তে হয় সেই ডিজিটাল মিডিয়াকে। উপরন্তু মূল স্রোতের মিডিয়াগুলি যে সুযোগ সুবিধা ভোগ করে তার ছিটে ফোটাও পায় না এই সংবাদ মাধ্যমগুলি। একজোট হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি ডিজিটাল মিডিয়া ফেডারেশন নামক একটি সংগঠন করে অবশেষে প্রথম সম্মেলন অনুষ্ঠিত করা হলো রবিবার কলকাতা প্রেস ক্লাবে। অনুষ্ঠান থেকে সরকার এবং পশ্চিমবাংলার প্রতিটি রাজনৈতিক দলগুলির কাছে তুলে ধরা হলো সংবাদ মাধ্যম হিসাবে কাজ করার মূলগত কিছু দাবি। সেক্ষেত্রে তাদের আর কোনো দিকে উন্নতির প্রয়োজন, সেক্ষেত্রে তাদের আর কোন দিকের উন্নতির প্রয়োজন তা নিয়ে সম্মেলনের আলোচনায় তুলে ধরা হলো রাজ্যের শাসক এবং বিরোধী দলের পক্ষ থেকেও। কলকাতার প্রেস ক্লাবে নিজেদের প্রথম রাজ্য সম্মেলনে যে দাবিগুলি তারা তুলে ধরেন সেগুলি হলো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের প্রথাগত মিডিয়ার সমতুল্য আইনি স্বীকৃতি প্রদান, ডিজিটাল মিডিয়ার জন্য পৃথক প্রেস ক্লাব স্থাপন, প্রথাগত সাংবাদিকদের মতো ডিজিটাল সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা ও জীবন বীমার ব্যবস্থা করতে হবে, ডিজিটাল সাংবাদিকদের জন্য আলাদা প্রেস কার্ড এবং সরকারি অনুমোদন থাকা উচিত যাতে তারা পেশাগত সুবিধা পায় এবং তাদের কাজের স্বীকৃতি মেলে। প্রথম সারির সংবাদ মাধ্যমের মতো ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য করতে হবে। রিপোর্টিংয়ের সময় ডিজিটাল সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিতে হবে। আইনি সহায়তা ও সুরক্ষা প্রদান, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা অনেক সময় হয়রানির শিকার হন, তাই তাদের আইনি সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ সেল গঠন করা হোক। প্রেস ক্লাবে ডিজিটাল সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করা, কলকাতা প্রেস ক্লাব সহ অন্যান্য প্রেস ক্লাবগুলোতে ডিজিটাল সাংবাদিকদের জন্য সদস্য পদের ব্যবস্থা করা হোক। এদিনের এই অনুষ্ঠানের একদিকে যেমন উপস্থিত ছিল কুণাল ঘোষ সহ শাসক দলের প্রথম সারির মুখপাত্ররা, তার ঠিক অন্যদিকে ছিলেন বামেদের তরুণ তুর্কি নেতারাও, ছিলেন তৃণমূল কংগ্রেস, আইএসএফ এবং বামপন্থী দলগুলির প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন ফিরদৌস সামিম সহ কলকাতার হাইকোর্টের বহু তাবড় আইনজীবীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান, ইএমই একাডেমির চেয়ারম্যান কাজী মহসিন আজিমি, সমাজকর্মী, প্রাক্তন সাংবাদিক, শিক্ষক সংগঠন সহ আরও অনেকে। তৃণমূলের একাধিক নেতৃত্বের তরফে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দাবিকে মান্যতা দিয়ে তাদেরকে কিছু পরামর্শও দেওয়া হয়। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের মতো ডিজিটাল মিডিয়া এমন জায়গায় পৌঁছাক যেখানে কোনো রাজনৈতিক দলের পাশে থাকার দরকার হবে না। কারা ডিজিটাল মিডিয়ার, কারা ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর, সেই পার্থক্যটা স্পষ্ট হোক। দুটো একত্রিত কোনোভাবে না হয়ে যায় সেটা দেখুন। সরকারের কি করার কথা সেটা সরকারের কাছে পৌঁছে দেব। আপনারা স্বাধীন, সেই স্বাধীনতার জায়গাটা আরও শক্তিশালী করুন। তথ্য তুলে দেওয়ার যে কাজটা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া করছে না সেটাও করুন। উপস্থিত সকল অতিথিরা সকলের ডিজিটাল মিডিয়ার ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কেউ এই সম্মেলনকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। সকলেই এই সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সকল ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে গদি মিডিয়ার বিরুদ্ধে এবং সত্য খবর পরিবেশন করতে বদ্ধপরিকর। আমাদের অনুষ্ঠানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়। এবার প্রতিটি জেলায় গিয়ে জেলা সম্মেলন করা হবে এবং জেলা কমিটি গঠন করে নিষ্ঠার সাথে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করার দায়িত্ব পালন করব।